প্রবাস থেকে আজকে আদালত চত্বরে যেই ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হিরো আলমের উপরে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যদিও হিরো আলম কোনো দোষ করে থাকে, তার বিচার করবে আদালত, তার বিচার করবে আইন আদালত আছে বাংলাদেশে, তাকে পুলিশের হাতে ধরিয়ে দিন। আপনারা নিজেরা কেন বিচার করতে যাবেন? তাও আদালত চত্বরের মতো একটা জায়গায়, পবিত্র জায়গায় আপনারা যে হামলা করছেন হিরো আলমের উপরে, এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ এটা কখনোই কাম্য না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হইতেছে। প্রবাসের থেকে ভাবছিলাম হয়তোবা স্বৈরাচার দেশ থেকে চলে গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। মাঝখানে কয়টা দিন সমস্যা ছিল, পুলিশ প্রশাসন ছিল না, এখন সবাই মাঠে আছে। ভাবছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নত হবে, তো উন্নত তো হয়নি, দিন দিন আরও অবনতি হইতেছে। তো এই হিরো আলমের উপরে যে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। যারা এগুলো করেছেন প্রশাসনের কাছে দাবি থাকলো তাদেরকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসুন। এই আদালত চত্বরে যারা কলঙ্কিত করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। তারা যাতে বাংলাদেশে পরবর্তীতে আর এরকম কোনো ঘটনা না ঘটাতে পারে এর জন্য জরুরিভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আদালতে যারা কলঙ্কিত করে, আদালত চত্বরে যারা এই মানুষের উপরে হামলে পড়ে তাদেরকে আইনের আওতায় জরুরিভাবে আইনের আওতায় আনা উচিত। কারণ এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। দেশে একজন মানুষ যদি অপরাধ করে থাকে তার বিচার হবে আইনের মাধ্যমে। আদালত চত্বরে যদি সন্ত্রাসীদের কাছে সন্ত্রাসীদের মতো হামলা পড়েন আপনারা, তাহলে দেশের আইন আদালত কোথায় গেল? তো আগে স্বৈরাচার সরকারের থেকে আপনারা পার্থক্য কোথায়? স্বৈরাচার যেভাবে মানুষের উপরে যেভাবে হামলা পড়তে, আপনারা ঠিক একইভাবে মানুষের উপরে হামলা পড়তেছেন। যেই সংগঠনের লোকই হোক, আদালত চত্বরে হিরো আলমের উপরে আক্রমণ করছে তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করুন। কারণ আদালত চত্বরে এরকম একটা ঘটনা কখনোই কাম্য না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমরা প্রবাস থেকে যে এই কথাগুলোর প্রতিবাদ করি দেশের মানুষ যাতে এগুলো বুঝতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর কানে যাতে আমাদের কথাগুলো যায়, তারা যাতে প্রবাসীদের কথাগুলো শোনে যে প্রবাসীরা কী চায়, দেশে আমরা শান্তি চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।